রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে জান্নাতি বলেছেন। এর কারণ কি? কারণ লোকটি ইসলামী বিধান ও ইসলামী বিধানের প্রতি আনুগত্য এবং একনিষ্ঠতা অবিচল থাকা এবং ইসলামী বিধানকে প্রচার প্রসার ও প্রতিষ্ঠিত করার শপথ নিয়েছিল। প্রকৃতপক্ষে যারা জান্নাতি তাদের এ ধরনের চিন্তা চেতনাই হয়ে থাকে। একজন জান্নাতি ব্যক্তির অন্তরে এমন প্রতিজ্ঞা থাকা এটাই স্বাভাবিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি চাপ প্রয়োগ করেন নাই। যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেওয়ার শপথ করল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারলেন যে লোকটিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি চূড়ান্ত কথা বলে দিন, যেই কথাটি আমি আপনার থেকে জানার পরে আর কাউকে প্রশ্ন করার প্রয়োজন হবে না, অথবা আমি আর কাউকে প্রশ্ন করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যেটি আসবে সেটি পরিপূর্ণরূপে সে ধারণ করবে, এটা যথেষ্ট হবে তার জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম এবং এর উপরে অবিচল থাকলাম। সুবহানাল্লাহ। এটি মুসলিম শরীফের হাদিস। দেখুন, এই ইস্তেকামাত যেটি, এটি হলো অবিচল থাকা, দৃঢ় প্রতিষ্ঠিত থাকা। এর সাধারণ মানে হলো যেখানে যে পরিমাণ মজবুত থাকার প্রয়োজন সেখানে সে পরিমাণ মজবুতি ধারণ করা। ইসলামের মূলও কিন্তু এটাই। আল্লাহ তাআলা তার কালামে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলেছে আমাদের রব আল্লাহ, একমাত্র আল্লাহ, এবং এটার উপরে তারা অবিচল থেকেছে, ইস্তেকামাত থেকেছে। এই ইস্তেকামাত থাকার তাৎপর্য হলো আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধান গ্রহণ করার ব্যাপারে সে দৃঢ় প্রতিষ্ঠিত থাকা, তার মনোভাব মজবুত থাকা। ইস্তেকামাতের ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিক রয়েছে। জীবনের কোনো একটি দিক থেকে যদি ইতিবাচক গুরুত্বপূর্ণ কিছু বাদ পড়ে যায় তাহলে সেটা কিন্তু আর ইস্তেকামাত থাকে না। ঠিক নেতিবাচক, যেটা আল্লাহ পছন্দ করে না এমন কোনো কিছু যদি জীবনের মধ্যে ঢুকে পড়ে সেখানেও কিন্তু ইস্তেকামাত থাকে না। খুব অল্প কথায় অনেক বেশি বুঝাইছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহও সংক্ষিপ্তভাবে অনেক বেশি বুঝিয়েছেন ইস্তেকামাত থাকা। তাই আমরা যখন আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি আর আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছি, আল্লাহর বিধিবিধান গ্রহণ করা এবং আল্লাহর আইন কানুন মেনে চলার ব্যাপারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকব। আল্লাহর উপর ঈমান আনার পরে ইস্তেকামাত থাকবো ঈমানের উপরে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।